আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা টিআইএফটি কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী সমীপেশুর ৭০তম পর্বে রাজ্যের বিভিন্ন অংশের মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হল রাজ্যের মানুষের চিকিৎসার ব্যয় কমিয়ে ত্রিপুরাতেই উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা। বৃহৎ অংশের মানুষের কথা চিন্তা করে রাজ্যে যথাসম্ভব উন্নত চিকিৎসা পরিকাঠামোর ব্যবস্থা করার জন্য রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, উদ্যোগটি শাসন ব্যবস্থাকে আরও সহজলভ্য, স্বচ্ছ এবং সাধারণ নাগরিকদের চাহিদার প্রতি সংবেদনশীল করে তোলার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অঙ্গীকারকে প্রতিফলিত করে। আজকের পর্বে তিনি জনসাধারণের সমস্যার কথা শোনেন এবং দ্রুত নিরসনের নির্দেশ দেন। তিনি আজ ভার্চুয়ালভাবে কাঞ্চনপুরের মানুষদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি তিনি যোদ্ধা নামে একটি নতুন ওয়েবসাইটের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে সাক্ষাৎ প্রার্থীদের সাথে কথা বলে দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আমরা ঠিক করলাম যে অনেকে আসে দূর দূরান্ত থেকে, তারপরেও মনে হয় এখানে একটা গ্যাপ রয়েছে। তা আমরা সমস্ত ডিস্ট্রিক্টে আবার শুরু করলাম। এর মধ্যে দুটো ডিস্ট্রিক্ট হলো, টোটাল 70 এপিসোড আমি বলবো, মানে মুখ্যমন্ত্রী সমাবেশের যে কার্যক্রম সেটা হয়েছে। তো এর আগে আমাদের ধলাই ডিস্ট্রিক্টে হয়েছিল, সাকসেস হয়েছে। আজকে আমাদের নর্থ ডিস্ট্রিক্টের সাথে কথা হয়েছে। তো ওনাদেরকেও আমরা বলে দিয়েছিলাম সমস্ত যে সাব ডিভিশনগুলো আছে সেখান থেকে সবাই যেন খবর দেয়, যাদের মুখ্যমন্ত্রীর সমাবেশে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবে, ওনাদের কি কি সমস্যা আছে এগুলো নিয়ে আসবার জন্য। তো আজকেও এখানে প্রচুর, বিশেষ করে মানে কাঞ্চনপুর থেকে দেখলাম প্রচুর লোক এসছে। তো স্বাস্থ্যের বিষয় নিয়ে এসছে অনেকে ফিজিক্যালি প্রবলেম, ওনাদের চ্যালেঞ্জ। তো তাদেরও বিষয় নিয়ে ওনারা বিভিন্ন কীভাবে ওরা সামনের দিকে আগামী দিনের সামনে কীভাবে চলাফেরা করবে এইসব নিয়ে, তাদের জীবন জীবিকা ইত্যাদি নিয়ে আমাদের সামনে রাখে। সাবস্ক্রাইব ও ফলো করুন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।